ঠিক আছে। তো এই যে 90 ডিগ্রি করছি, এখন বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা নাই। প্রমাণ দেখা দিলাম, এটার ভিতরে 90% উপরে হ্যাচিং রেট পায়। ঠিক আছে, তার মানে এই যে এটা যে আছে তাতে কোনো সমস্যা নাই। ডিম 100% জীবাণুমুক্ত করতে গেলে ফরমালিনের ধোয়া দিয়া করা লাগে। এগুলো আপনারা জীবনও ভাই পারতেন না করতে, ওইগুলো প্রফেশনাল হ্যাচারিরা করে। যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর কিনেন, এই মেশিনের সাথে একটা নাম্বার দেওয়াই থাকে, যেন মেশিন চালানোর জন্য কি কি করা লাগবে বা কোনো জিনিস জানার থাকলে ওই নাম্বারে ফোন দেওয়া জানে। আর তাছাড়া যারা এমনি আমাদের কাছ থেকে মেশিন না নিয়েও মেশিনগুলোর নিয়ম কানুন জানতে চান, তাদের জন্য আমি আজকে একটা এই ককশিটের ইনকিউবেটর নিয়ে একটা পরিপূর্ণ ভিডিও করব। আপনার কিভাবে কি একদম শুরু থেকে ডিম ফুটা পর্যন্ত কি কি আপনার করবেন, এই ভিডিওটা দেখলে ককশিটের মেশিনে ইজিভাবে কিভাবে মেশিনগুলো আপনার ম্যানেজ করা লাগে, কিভাবে চালানো লাগে, এটার বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পাবেন। সেকেন্ড হচ্ছে যারা আমাদের কাছ থেকে মেশিন নিতে চান, এই যে ককশিট এটা আছে আপনার। তারপরে একটু দেখাও, ওই যে দেখেন আমাদের এগুলো সব মেশিন বানানো আছে, এগুলো আজকে সব ডেলিভারি হবে আপনার। এই মেশিনগুলো আজকে সব ডেলিভারি হবে। এরকম মেশিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারেন নিতে। হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, যদি ভালো না হইতো তাহলে এগুলো আমরা আপনার বিক্রি করি না। আচ্ছা, এখন আমরা মেশিন বিষয়ে আপনার একটা ধারণা দিই। মেশিনটা আপনি পাইবেন, পাওয়ার পরে খুব সিম্পল, এটার মধ্যে একটা কারেন্টের লাইন দেওয়া থাকে, এই যে এমন একটা টুপিন দেওয়া থাকে। এই টুপিনটা সবার আগে লাগাই দিবেন। ভিতরে অনেকেই প্রশ্ন করে যে ভাই লাইট কয় ওয়াটের দিব, একটা 60 ওয়াটের এইসব মেশিনে লাইট দিলে হয়। একটা 60 ওয়াটের লাইট দিয়ে দিবেন, মেশিন চালু হয়েছে। এখন এই দেখেন ফ্যান চলতেছে, হিট ওকে, মেশিন আমি লাইন দিয়ে দিলাম। ডিম বসামু, যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, কখনোই এটার উপরে ডিম দিবেন না। কারণটা হচ্ছে এটা তো অনেক পিছলা, দেখা যায় বাচ্চা ভেঙে বের হওয়ার পরে এই সে প্রতিবন্ধী হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু অনেক পিছলা, তার পা থাকে অনেক নরম, পা এমন ছড়া যায়। এই জন্য যে সময় এইসব মেশিনে ডিম দিবেন, সুতি কাপড় বা চটের বস্তা দিয়ে দিবেন, বিছায়া দিয়া সিম্পল ডিমে একটা ক্রস দিবেন বা একটা দাগ দিবেন, যা মন চায় একটা মার্ক করবেন, কইরা ডিমটা দিয়ে দিবেন এমন করে দিলেন। ঠিক আছে, ডিম ঘুরানোর আমি যে নিয়ম বলি, 24 ঘন্টায় ডিম ঘুরাইবেন 4 বার, কিন্তু 3 বার ঘুরালেও সমস্যা হয় না। আমি আপনার এই ককশিটে 4 বছর ডিম ফুটাইছি। মানে আমার প্রত্যেকটা ককশিটের মধ্যে 2টা ককশিট ছিল, 700 ডিম থাকতো। আমার ওয়াইফ 4 বছর লাগাতে এই ডিম উল্টাইছে 4 বেলা। তো আমি এই মেশিন কিভাবে ম্যানেজ করা লাগে এটার আমার অনেক ধারণা আছে আপনার। তো আপনার ডিম দিবেন, খুব সিম্পল হিসাব। ডিম দেওয়ার একটা সঠিক সময় আছে, সময়টা হচ্ছে সন্ধ্যার দিকে। সবসময় মনে রাখবেন, ডিম ঢুকানোর নিয়মটা আমি বলি, আপনি যে কোনো সময় ঢুকাইতে পারবেন। ডিম ঢুকানোর চেষ্টা করবেন সন্ধ্যার দিকে, তাহলে ডিম যদি মেশিন সবকিছু ঠিক থাকে, বাচ্চা ফুটবে সময় আপনার দিনের বেলা, যেন যে সময় বাচ্চাটা ফুটে যেন আপনার চোখের সামনে ফুটে। এই জন্য নিয়মটা হচ্ছে ডিম বসাইবেন সন্ধ্যার দিকে, ডিম দিয়ে দিলেন, খুব সিম্পল। মেশিন চালু করে দিলেন, মেশিন চলতেছে, ডিম ঘুরাইবেন হচ্ছে আপনার খুব সকালে। সকাল বলতে চেষ্টা করবেন 6টার ভিতরে ডিমটা টার্নিং করে দিতে, এটা হচ্ছে সময় একটা। তারপর হচ্ছে আরেকবার দুপুর 11টা 12টার দিকে, বিকাল 3টা 4টা, আরেকটা হচ্ছে রাত 10টার পরে চেষ্টা করবেন ডিম টার্নিং করে দেওয়ার জন্য। 19-20 হোক, 11টার জায়গায় 12টা হোক, 1টা হোক, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি 4 বার চেষ্টা করবেন ডিম টার্নিং করতে, 3 বারও পারেন করতে, সকাল দুপুর আরেকবার রাতে, তবে 4 বার করলে ভালো হয়। ভালোটা হয় কেন আমি আপনার বলি, ডিম যদি সঠিকভাবে টার্নিং করেন তাহলে বাচ্চাটা প্রতিবন্ধী আপনার হবে না। অনেকে প্রশ্ন করে যে ভাই আমার তো বাচ্চা প্রতিবন্ধী হয়ে যায়, এটা কারণ হচ্ছে আপনি যে সময় ডিমটা টার্নিং করবেন 90 ডিগ্রি, মানে এই যে দেখেন ক্রসটা আছে উপরে, আমার এখন ডিম টার্নিং করার টাইম হয়েছে, আমি ডিমটা ডাইরেক্ট কেমন করে দেবো, ডাইরেক্ট কেমন। ঠিক আছে, তো এই যে 90 ডিগ্রি করছি, এখন বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা নাই। আর যদি এই যে এমন করে দেয় তাহলে প্রতিবন্ধী হওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, এই হচ্ছে ডিম ঘুরানোর। আর হিট তো আপনার দেখার প্রয়োজন নাই, হিট এই কন্ট্রোলারে অটোমেটিক হিট নিয়ন্ত্রণ করব। হিট 37.5-এ লাইট বন্ধ হইব, লাইট জ্বলবো কততে, মানে 37.0-তে লাইটটা আবার জ্বলবো, 37.5-এ বন্ধ হইব। এটা সেটিং করা আছে, এটা আমাদের ধরার আপনার কোনো প্রয়োজনই নাই। এখানে আপনার কাজ নাই, পণ্ডিতি না করাটাই ভালো, কারণ যারাই মেশিন দেয় এটা কাজটা একদম কমপ্লিট করে দেয়। আপনার কাজ হিসেবে ডিম টার্নিং করলেন, এটাই কাজ। এখন দেখবেন আর্দ্রতা দেখার জন্য একটা হাইগ্রোমিটার দেওয়া থাকে। ঠিক আছে,
এই হাইগ্রোমিটারে আর্দ্রতাটা দেখবেন। আর্দ্রতাটা এখন যে আবহাওয়া গরম, ব্যবসা গরম, এই সময়টার মধ্যে মিশিংয়ে কোনো রকম পানি দেওয়া লাগে না। আপনারা মিশিংয়ে পানি দিবেন না 1 থেকে 18 দিন পর্যন্ত। মিশিংয়ের আর্দ্রতা আপনার 50, 60, 62, 63 থাকলেও কোনো সমস্যা নাই। এইটা যে আমি বলতাছি, এটা আমরা করতাছি, বাচ্চা ফুটতেছে দেখে একটা সঠিক তথ্য পারতাছি আপনি দিতে। আমাদের মন গড়া কোনো তথ্য নাই। আপনার 50 থেকে 60, 65-র ভিতরে 1 থেকে 18 দিন পর্যন্ত আর্দ্রতাটা থাকবো। এমন থাকলে কোনো সমস্যা নাই। এখন যেহেতু গরমের সময় অটোমেটিক আর্দ্রতা দেয় নিজে। এই মিশিংয়ে আর্দ্রতা আছে 66, এটার ভিতরে কোনো পানির পাত্র আছে? কোনো কিছুই নাই, এটার ভিতরে কোনো জিনিসই নাই। তারপরও অটোমেটিক আর্দ্রতা উঠতে আছে 66 আপনার, কারণ বাহিরে বৃষ্টি হয়েছে, আবার রোদ উঠছে, এই যে একটা জলীয় আপনার ব্যবসা গরম, এটার জন্য এটার আর্দ্রতাটা 66 আছে। এখন এই মিশিং যে চালায় উনি তো ক্যামেরার পিছনে আছে, একটু জিগাই। আলামিন আছে, আপনার ওরে চিনে নেই। আলামিন কওছে ভাই এটার মধ্যে ডিম কেমন ফুটে? ভালো বলতে কেমন পাও হ্যাচিং রেট বলো? ওই এই যে দেখেন একটা প্রমাণ দেখা দিলাম, এটার ভিতরে 90%-এর উপরে হ্যাচিং রেট পায়। ঠিক আছে, তার মানে এই যে এটা যে আছে তাতে কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন তো? 70+ হলে তুমি হ্যাচিং রেট ঠিক পাইতেছো। এটার ভিতরে তো পানি মুনি কোনো জিনিস দেওয়া নাই, কিচ্ছু নাই। আচ্ছা, তো এইগুলো এটা তো আর্দ্রতাটা এটাই থাকবো, যেহেতু আপনি পানি দিবেন না, আর্দ্রতা 65 থাকলেও তাতে সমস্যা নাই। পানি দিবেন 18 দিনের পরে গিয়া, 18 দিনের পরেও পানি দিবেন না। ঠিক আছে, 18 দিন আপনি কেমনে ধরবেন? যদি সন্ধ্যার সময় ডিম ঢুকান ওই দিন বাদ দিবেন, ওই দিন বাদ দিয়া পরের দিন থেকে 18 দিন পর্যন্ত ডিমের বয়স গণবেন। এটা হচ্ছে নিয়মটা, একদম 100% সঠিক নিয়ম। ঠিক আছে, তারপরে হইছে গা 18 দিন পরে 65 আছে, 19 দিনে বা 20 দিনে গা আর্দ্রতাটা 70 করলেন, পানির পাত্র দিলেন, ছোট পানির পাত্র দিবেন, তাহলে আর্দ্রতাটা অল্প বাড়বে। 70 দিন পরে ডিম ভাঙা শুরু হয়েছে, ওই সময় আর্দ্রতা 80, 90 যা মন চাই হোক, মানে যত বেশি হোক তাতে কোনো রকম সমস্যা নাই। যে সময় বাচ্চা ভেঙে বের হবে 80, 90, 95 উঠলেও তাতে কোনো রকমের বাচ্চা সমস্যা নাই। তো এই ছিল মিশিংটা, এই নিয়মে চালান লাগে। আর হিট তো সেটিং করা আছে, হিটে আপনি ধরবেনই না। হ্যাঁ বলো। হ্যাঁ, ও আচ্ছা, এই যে আপনারা আরেকটা জিনিস বলি, এখন যে আবহাওয়া, যদি তুমি যে সময় ক্যামেরা সরাইবা আস্তে আস্তে করে ক্যামেরা সরানো লাগবে। ঠিক আছে, মানে তুমি এমন কথা না, তাহলে ভিডিও হইব, তুমি পরে খেয়াল করো। ঠিক আছে, তো এটার ভিতরে একটা এসি ডিসি এই মেশিনটা আছে, মানে কারেন্ট গেলে ডাইরেক্ট ব্যাটারি দিয়ে চলবো, প্লাস আপনার আইপিএস থাকলে আইপিএস তো চলবই। যে সময় এখন যে আবহাওয়া, যে গরম, যদি আপনার কারেন্ট চলে যায় 2-3 ঘন্টা কারেন্ট না থাকলেও এই ডিসি লাইটটা, একটু সামনে নিয়ে আসো, এই ডিসি লাইটটা দেওয়ার কোনো রকম প্রয়োজন নাই। মানে যদি আপনার কারেন্ট নাও থাকে 2-3 ঘন্টা যে আবহাওয়া, এই ডিসি লাইট না দিলেও সমস্যা নাই। যদি আরো বেশি সময় চলে যায় ওই সময় এটা ব্যাটারির মধ্যে আপনি দিয়ে দিবেন। ব্যাটারির মধ্যে দেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কারেন্ট চলে আসে, কারেন্ট চলে আসলে কিন্তু এই ডিসি লাইটটা বন্ধ হবে না, জ্বলতেই থাকবো। ওভারহিট হওয়ার একটা সম্ভাবনা আছে, ওই সময় আপনারা এই লাইটের কালেকশনটা সরাই দিবেন। এটা লাইনটা দেওয়াই থাকবো, এটা দিয়ে আপনি মেশিনটা চলবো। এই ছিল মেশিনের এটা চালানোর নিয়ম কানুন। ঠিক আছে, তারপরে ঢাকনা লাগাই দিবেন, এই ছিদ্রটা ওপেন থাকবো, এই ছিদ্র ব্লক করার কোনো রকম প্রয়োজন নাই। ঠিক আছে, আর সবসময় আরেকটা জিনিস মানবেন, মেশিন বসানোর চেষ্টা করবেন ঘরের ঠান্ডা জায়গায়। ঠিক আছে, যে জায়গায় ঘরের ঠান্ডা পরিবেশ ওই জায়গায় এই মেশিনগুলো বসানোর চেষ্টা করবেন। আর বাচ্চা ভাইঙ্গা বের হওয়া শুরু হইলে চেষ্টা করবেন বাচ্চার শরীর একদম শুকায়া ঝরঝরে হয়ে গেলে পরে ব্রুডিং এ টান দিবেন। কিছু বাচ্চা বের হবে আগে, কিছু বাচ্চা বের হবে পরে, যেগুলো আগে বের হয়ে গেছে একদম শরীর শুকায় একদম ঝরঝরে হয়ে গেছে, ওইগুলা আগে ব্রুডিং এ টান দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। ব্রুডিং এ টান দিয়া লাইসোবিটা পানি দিবেন, 1 ঘন্টা পরে খাবার দিবেন। ঠিক আছে, আর কি আছে নিয়ম? আরো কোনো নিয়ম আছে? আশা করি তো সবই নিয়ম বলে দিলাম। আর একটু ছোট্ট জিনিস অ্যাড করে দেই, এই দেখেন এই ডিমগুলো ফ্রেশ হইলে ওই রকম কোনো কিছু করার প্রয়োজন হয় না। তবে আপনারা একটু জীবাণুনাশক, ডিম এমনি শোয়া একটু জীবাণুনাশক স্প্রে হালকা করে এবং ফ্যানের নিচে মাইরা ডিমটা কাপড় দিয়ে মুছবেন, সুতি কাপড় দিয়ে। আর যদি ডিমের গায়ে মল লেগে থাকে বেশি পরিমাণ, তাহলে যেটা সঠিক নিয়মটা আমি বলি, যেগুলো কোম্পানি ফলো করে, ওয়াটারপ্রুফ সিরিজ পেপার আছে, যেটার নাম হইছে ওয়াটারপ্রুফ সিরিজ পেপার, নাকি একদম মিহিটায় 120 নম্বর সম্ভবত সিরিজ পেপার, একদম মিহি থাকে, একদম মিহি।
ওয়াটারপ্রুফ সিরিজ পেপারই বলে, আমার নামটা খেয়াল করতেছ না। ওইটার দিয়ে ডিমটা এমন করে ওই মলটা ঘষবেন, ঘষে মলটা তুলে মেশিনে দিয়ে দিবেন। আরেকটা কাজ আমি করছি, করলে সমস্যা হয় না, তবে না করাটা ভালো। ডিম পানিতে ধোয়াও মেশিনে বসানো যায়, সেই ক্ষেত্রে পানি দিলে হ্যাচিং রেট একটু কম হয়, কারণ এই ডিমের গায়ে অসংখ্য ছিদ্র আছে যেটা ব্রনটা অক্সিজেন নেয়। তো যদি পানিতে ধর না কিছু ছিদ্র ব্লক হয়ে যায়, তারপরে অক্সিজেনের ঘাটতি হলে এই বাচ্চাটা মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে আমি ডিম ধোয়া মেশিনে ফুটাইছি, ওই রকম প্রবলেম পাই নাই। তবে আমি আমার নিয়ম বাদ দিলাম, সঠিক নিয়মটাই আপনার বলি, সেটা হচ্ছে সিরিজ পেপার দিয়ে ডিম ঘষা মলটা ফালাইয়া দিয়ে মেশিনে দিয়ে দিবেন। আর ডিম হয়েছে গা 100% জীবাণু মুক্ত করতে গেলে এটার জন্য দেওয়া লাগে হয়েছে আপনার এই কিনা ওই যে ফলের মধ্যে দেয়, মাছে দেয় ফরমালিন। ডিম 100% জীবাণুমুক্ত করতে গেলে ফরমালিন ধোয়া দিয়া করা লাগে। এগুলো আপনারা জীবনও ভাই পারতেন না করতে, ওইগুলো প্রফেশনাল হ্যাচারিরা করে। তারপরে হ্যাচারিরা আরো অনেক অনেক কাজ করে আপনার ওই হ্যাচিং ঘরে ভাইরাস কেমন আছে, ব্যাকটেরিয়া, ওইগুলো তারা ল্যাবে চেক করে। ওইগুলো বিষয়ে আপনারা যাইবেনই না, ওইগুলো জীবনে মেনটেন করতে পারতেন না কোম্পানি ছাড়া। আর হইছে গা প্রত্যেকবার হ্যাচিং হওয়ার পরে মেশিনটা পানিতে ধুইবেন বলতে মেশিনটা অফ করে এমন করে কাইট করে সুন্দর করে একটু পানি দিয়ে চেষ্টা করবেন যেন এই জিনিসগুলো পানি না যায়। হালকা করে পানিতে ধোয়া মুচ্ছা ডিটারজেন্টে পানি দিয়ে আবার ধুইলেন, ধোয়া আবার সাদা পানিতে ধোয়া মেশিনটা পরের বার ডিম বসাইবেন। এই কাজটা করার চেষ্টা করবেন, নাহলে একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল মেশিন চালানোর নিয়ম কানুন, ঠিক না? আরো কিছু আছে? এই যে যতটুকু বলছি তাতে তো একটা লোক মেশিন চালাইতে পারবো, অনায়াসে চালাতে পারবো। তো এই ছিল আমাদের ভিডিওটা, আশা করি সবাই হেল্প হবে। আর যারা চান মেশিন নিতে, ওই যে মেশিন আছে মোটামুটি শেষ, ভালোই মেশিন যাইতেছে। ঠিক আছে, তাহলে আলামিন সাহেব আয়া পড়েন, ভিডিওটা শেষ করে দেই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।